নমস্কার, রাম রাম। আবারও এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা জানবো সতী অনুসুইয়া মাতার তপভূমি ক্ষেত্র চিত্রকূট, যেখান থেকে মন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছে। সেই স্থানটা আজ আমরা ঘুরে দেখব। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখন আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থানটার নাম সতী অনুসুইয়া মোড়, যা চিত্রকূটের রামঘাট থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। চিত্রকূটের রামঘাট থেকে অটো বুকিং করে এখানে আসতে হয়। আর এই স্থান থেকেই শুরু হচ্ছে জঙ্গল। আর এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার পরে অবস্থিত সতী অনুসুইয়া মাতার সেই তপভূমি ক্ষেত্র। এবার আমি সতী অনুসুইয়া মাতার মন্দির যাওয়ার 5 কিলোমিটার ভয়ঙ্কর জঙ্গলের পথে প্রবেশ করলাম। সতী অনুসুইয়া মাতার মন্দির বর্তমানে মধ্যপ্রদেশের সতনা জেলায় অবস্থিত। এই পাহাড়ের গভীর জঙ্গলের উঁচু নিচু পথ বেয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। কথিত রয়েছে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র চিত্রকূটে বনবাসে থাকাকালীন সতী অনুসুইয়া মাতার আশ্রমে এসেছিল এই গভীর জঙ্গলের পথ ধরেই। এখন আমি জঙ্গলের 1 কিলোমিটার ভেতরে রয়েছি। এখানে আসার পর দেখতে পেলাম এক পাল বনো শুয়োর। আর মাত্র বাকি 1 কিলোমিটার, তারপরে আমরা মন্দির দর্শন করব। আর 1 কিলোমিটারের কাছে আসতে দেখতে পাবা তোমরা এরকম ফাঁকা মাঠ। এই মাঠগুলোতেই যারা ট্যুরিস্ট হিসাবে আসে তাদের গাড়িগুলো এখানেই দাঁড় করিয়ে রাখতে হয়। এরপরে আমাদের হাঁটা পথ শুরু। এরপরে আমাদের আর গাড়িতে প্রবেশ করা যাবে না। এখান থেকেই শুরু হয়ে গেল মন্দিরের সীমানা। আর এই মন্দিরের সীমানায় প্রবেশ করতেই ভিড় শুরু হয়ে যাবে। চিত্রকূটের রামঘাট থেকে এই যে বিভিন্ন অটো এবং পার্সোনাল গাড়িগুলো এখানেই পরপর সাজিয়ে রাখে। মন্দির থেকে 700 মিটার আগেই এইরকম একটা ব্যারিকেড রয়েছে, যেখান দিয়ে একমাত্র পায়ে হেঁটে বা সাইকেল নিয়েই প্রবেশ করা যাবে। আর দেখো, সকলে প্রবেশ করেছে, আমরাও প্রবেশ করলাম। আর ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। আর পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী। অসাধারণ অপূর্ব এক জঙ্গলে ঘেরা পাহাড়ের মধ্যে অবস্থিত ধর্মীয় স্থান তপভূমি। অবশেষে জঙ্গলের ঘেরা 5 কিলোমিটার পথ পেরিয়ে চলে আসলাম পাহাড়ের পদদেশে অবস্থিত সতী অনুসুইয়া মাতার মন্দিরে। এবারই আমাদের প্রধান স্থানগুলোর দর্শন শুরু হবে। রাস্তা থেকে নেমে এসে এখন আমি মন্দিরের প্রধান গেটের দিকে যাচ্ছি। যাবার প্রথমেই আমাদের এই রকম ভিড় দর্শন হবে। ভিড়টা এই কারণেই হবে কারণ এই স্থানে সারা দিন প্রসাদ বিতরণ করা হয়। এই মন্দিরে আসলে আমরা দুটো রথ দেখতে পারবো, যেখানে ভগবান কখনো সারথী রূপে, কখনো আবার যোদ্ধা রূপে। তার সঙ্গে আমরা দেখতে পাবো ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক জয় এবং বিজয়ের মূর্তি। মন্দিরের প্রবেশ গেটের পাশে অবস্থিত ভোলে বাবা, সেই ভোলে বাবাকে দর্শন করে আমরা এবার ভেতরে প্রবেশ করব। আর এই সিঁড়ির পথেই আমাদের যেতে হবে। অনেকটা সময় অপেক্ষা করার পর এবার আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে কি কি দেখা যায় সেটাই এখন আমরা দেখব। মন্দিরের দোতলা যাওয়ার রাস্তা, সেখান দিয়ে আমি এখন ওপরের দিকে যাচ্ছি।
মন্দিরের ভেতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাবো এরকম ছোট ছোট ঘর, যেই ঘরের ভেতরে রামায়ণের কিছু লীলা ফুটিয়ে তোলা হয়েছে। ওই একই লাইনে সতী অনুসূয়া মাতার দর্শন হবে, যার তপবলের দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ত্রিদেবকেও শিশুতে পরিণত হতে হয়েছিল। এবার আমরা প্রবেশ করলাম সতী অনুসূয়া মাতার মন্দির, যেখানে মাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ত্রিদেবকে বালক বানিয়ে 6 মাস লালন পালন করেছিল। এই কথাটাই আমি এখন জেনে নেব এখানকার পণ্ডিতের কাছ থেকে। श्री सद्गुरुदेव भगवान की जय। ये श्री परमहंस आश्रम अनसुईया चित्रकूट मध्य प्रदेश में है। यहाँ परमानंद परमहंस महाराज जी 1940 में आए थे और यहाँ साधना भजन किए और ये आश्रम का निर्माण करवाया। और माता अनसुईया जो स्वामी भगवानानंद महाराज जी थे उनको दर्शन दिया और बोला कि मंदिर बनवाओ। फिर मंदिर का निर्माण करवाया जो हम लोग के गुरु महाराज जी है। और इसी जगह में माता अनसुईया ने ब्रह्मा विष्णु महेश को बालक बनाया और 6 मास इसी जगह में पालना में माता ने ब्रह्मा विष्णु महेश को धुलाया। वनवास काल में भगवान राम जब आए थे तो 11.5 वर्ष चित्रकूट में निवास किया और माता अनसुईया सीता जी को ऐसे आभूषण दिए जो कभी पुराने नहीं हुए। दिव्य वसन भूषण पहना है जो सुरपूर्ण अमर सुहाए। और माता अनसुईया की विख्याति त्रिलोक में हो गई। ये नीचे जो मंदाकिनी गंगा है माता अनसुईया अपने तपोबल से निकाले। सुर सरधार नाम मंदाकिनी जो सब खोतक पातक डाकिनी। नदी पुनीत पुराण बखानी अत्र पियानी के तप लगानी। तो ये वही भूमि है। बोलो माता की जय। এরপর আমরা এগিয়ে চললাম মাতার বিগ্রহের দিকে, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তথা ত্রিদেব পালঙ্কে বিরাজমান শিশু রূপে। আর এই সেই স্থান, এই স্থানে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আমি আমার ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলার বাসী হিসেবে নিজেকে গর্বিত বলে মনে করছি। তা বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা আমার ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা থেকে দেখছো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবা। আর এরপরে আমি তোমাদের দেখাবো যেখান থেকে মন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছিল সেই স্থান। মন্দিরের বাইরে এবং মন্দিরের ভেতরে আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা যাব মন্দাকিনী নদীর উৎপত্তি স্থল। এই স্থান থেকেই মন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছিল, যা সতী অনুসূয়া মাতার মন্দিরের নিচেই অবস্থিত। এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে যেও। পরবর্তী ভিডিও হতে চলেছে আরও ভয়ঙ্কর পাহাড়ি জঙ্গলের ভেতরে অবস্থিত অমরাবতী আশ্রম, যে স্থানে ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ সাধনা করেছিল।